মংড়ু অর্থাৎ আরাকান স্টেটে বাংলাদেশের সীমান্ত দিয়ে যে আমরা ওই পাশটা দেখি, আরাকান স্টেট দেখি, ওই যে টেকনাফ থেকে বা সেন্ট মার্টিন থেকে যে অঞ্চলটা দেখা যায় মিয়ানমারে, আরাকান স্টেটটা আরাকান আর্মির দখলে চলে গেছে। শুধুমাত্র আকিয়াব, যেটা ওদের ক্যাপিটাল রাজধানী, সেইটা বাদ দিয়ে বাকিটা আরাকান আর্মির দখলে চলে যাওয়ায় বাংলাদেশের জন্য একটা বিরাট সংকট তৈরি হয়েছে, একটা আশঙ্কার জায়গা তৈরি হয়েছে যে এখনো যে 5 লাখ রোহিঙ্গা এখনো আরাকান স্টেটে আছে, তারা বাংলাদেশের দিকে তাদেরকে ঠেলে দেয়া হতে পারে। এবং বাংলাদেশের সীমান্ত মিয়ানমারের সাথে 270 কিলোমিটার, যেটা নাফ নদী দ্বারা এই সীমান্তটা ভাগ করা, এবং বাংলাদেশের টেকনাফ থেকে শুরু করে ওই পাশ দিয়ে নাইখালছড়ি পর্যন্ত এই জায়গাটায় আপনার বিজিবির সদস্যদেরকে সক্রিয় করা হয়েছে, অতিরিক্ত বিজিবি ওইখানে নিয়োগ করা হয়েছে। এবং আপনারা হয়তো জানেন গত 5 দিন ধরে সেন্ট মার্টিনের জাহাজগুলো বন্ধ। টেকনাফ থেকে যারা যায় জাহাজ শুধু বন্ধ না, সেখানকার মাছ ধরার ট্রলার মলার সব বন্ধ, সেখানকার স্পিড বোট দিয়ে যারা যায় সেগুলো বন্ধ, এবং যেসব জাহাজ ট্যুরিস্ট বহন করে তাদেরকে বন্ধ করা হয়েছে। ট্যুরিস্ট জাহাজ একেবারে বন্ধ না, তারা হচ্ছে কক্সবাজারের যে নুনিয়াছড়া যেই জেটিটা আছে ওইখান দিয়ে যায়, কিন্তু নাফ নদী দিয়ে কয়েকটা জায়গায় তারা গুলিবর্ষণ করেছে। গত কয়েকদিনের ঘটনা, গত 8 তারিখে তারা এই মংড়ু এলাকা আরাকান স্টেটটা দখল করে। তো বাংলাদেশের জন্য যেটা মানে শঙ্কার জায়গা তৈরি হয়েছে যে আপনারা জানেন 2017 সালে 8 লাখ রোহিঙ্গা বাংলাদেশে আসে। আমি সেই সময় ওইখানে ছিলাম উখিয়াতে, এবং আমরা নিজের চোখে যা দেখেছি অবিশ্বাস্য, আপনারা অনেকেই দেখেছেন। সেটা একটা বোঝা বাংলাদেশের জন্য। আরো 4 লাখ মানে 33টা আশ্রয় কেন্দ্রে প্রায় 12 লাখের বেশি হচ্ছে আপনার রোহিঙ্গা বাংলাদেশের একটা অতিরিক্ত বোঝা হিসেবে আমাদের উপরে চাপায় দেওয়া হয়েছে। নতুন সংখ্যা যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে যে এই রোহিঙ্গাদেরকে ওই পারে ফেরাতে যে উদ্যোগটা নেওয়া হয়েছিল সেটা কিন্তু একজন রোহিঙ্গা ওই পারে যায় নাই। এখন এটা আরো আশঙ্কা তৈরি হয়েছে যে এখন হয়তো আরাকান আর্মির দখলে যদি পুরোপুরি সত্যি সব চলে যায়, তাহলে কিন্তু সেই আশঙ্কাটা আরো প্রকট হচ্ছে যে রোহিঙ্গাদেরকে ফেরানো তো যাবেই না, বরং ওই 5 লাখ রোহিঙ্গাকেও তারা বাংলাদেশের দিকে ঠেলে দেওয়া হতে পারে। এটা একটা বিরাট দুশ্চিন্তার জায়গা। এই রোহিঙ্গাদের ক্ষেত্রে রোহিঙ্গারা ওই পাশে যেই রোহিঙ্গারা আছে এরা আবার কি করছে, গত 1 বছর ধরে ওদের সাথে যুদ্ধ, মানে মিয়ানমারের যে সেনাবাহিনী তাদের সাথে পুরা মিয়ানমারে আপনার অনেকগুলা ওদের যে গৃহযুদ্ধ, মানে সেই অং সান সুচির দলকে হটায়া তারা মিয়ানমারের সেনারা যখন মিয়ানমারটা দখল করে তখন অনেকগুলা গ্রুপ ওইখানে যুদ্ধ চলছে, বিরাট ঘটনা ওইটা। তো ওইটা আবার ব্যাখ্যা করা আবার বিরাট সময়ের ব্যাপার। কিন্তু আমরা বলতে চাই যেই রোহিঙ্গারা ওইখানে ছিল তারা আবার মিয়ানমার আর্মির হয়ে যুদ্ধ করছে। আর তাছাড়াও তাদের সাথে আগে থেকে আরাকান আর্মিদের সাথে একটা বিরোধ আছে, সেই কারণে তাদের সাথে এই বিরোধের জায়গা থেকে তারা সম্ভবত তাদেরকে ফেরত দেওয়ার চেষ্টা করা হতে পারে বলে আমাদের অনেকেই এই আশঙ্কা প্রকাশ করছেন। এবং আরাকান আর্মির সাথে মানে এটা খারাপ ভালো দুই দিকেই আছে, তবে বাংলাদেশের জন্য দুশ্চিন্তাই সবচেয়ে বেশি। মিয়ানমারের সাথে বাংলাদেশের সাথে কিছু বিজনেস হয় ছোট ছোট, ওই আপনি দেখবেন জেটি ঘাটি আছে টেকনাফের ওইখানে, ওই পুরোপুরি কার্যক্রম বন্ধ। ওখানে কোনো মাছ ধরার ট্রলার দেখা যাচ্ছে না। আমি নিউজেও দেখলাম আজকে যে এই জায়গাগুলো এখন বেশ বাংলাদেশের জন্য টেনশন তৈরি করেছে। সীমান্তে কড়া পাহারার কথা তারা বলছে। সীমান্তে গত কয়েকদিন ধরে 23টার মতো গ্রাম আছে টেকনাফের ওই জায়গাটা, আপনার শাহপুরীর দ্বীপ, তারপরে ওই জায়গাটার নাম কি ভুলে গেছে, ওই জায়গাগুলো টোটালি গত কয়েকদিন ধরে মানে যুদ্ধ পরিস্থিতি হইলে যেটা হয় আগেও, সেটা তো গত কয়েক মাস ধরে চলছিল, কিন্তু 8 তারিখ পর্যন্ত, ডিসেম্বরের 8 তারিখ পর্যন্ত টানা গুলিবর্ষণের ঘটনা, বোমা ফেলার মতো মানে আটকে উঠতো মানুষ আর কি, এরকম একটা অবস্থা সেটা এখন নাই। গোলাগুলি শব্দটা এখন পাওয়া যাচ্ছে না। তবে যেটা জানা গেছে, এবং ওরা তো এমন দেশ আসলে ওরা কোনো কিছু প্রকাশ করে না, আমাদের ওই টেলিভিশন দেখে যে আমরা কিছু বুঝবো সেইটা আসলে সুযোগটা কম। যতদূর জানা যাচ্ছে যে শুধুমাত্র আকিয়াব, মিয়ানমার রাখাইন স্টেটের মধ্যে যে আকিয়াব যে এরিয়াটা মূলত এটা রাজধানী, সেটা এখন পর্যন্ত দখলে নিতে পারে নাই। তবে আরাকান আর্মির সাথে মানে এইটা রোহিঙ্গাদের সাথে যেই দূরত্বটা, সেইটা আমাদের জন্য সবচেয়ে দুশ্চিন্তার বড় কারণ।
আর সেন্ট মার্টিনের জাহাজ প্রতিদিন এখন 2000-এর মতো ট্যুরিস্টকে বাংলাদেশ সরকার তারা বলছে যে যেহেতু ক্যাপাসিটি কম, এটা নিয়ে আবার আরেক রাজনীতি, সেন্ট মার্টিন নাকি দখল হয়ে যাচ্ছে, সেটার জন্য নাকি সেন্ট মার্টিনে বন্ধ করে দেওয়া হয়েছে। একেবারে ভুয়া কথা, মানে যে যা পারতেছে বলে দিচ্ছে। তো মানে আমি পলিটিক্যাল ইস্যু নিয়ে বাংলাদেশের কথা সাধারণত বলতেই চাই না, তো ওইটা একেবারেই ভুয়া কথা। মানে ওদের ক্যাপাসিটি কম। আমরাই তো বহুদিন ধরে আন্দোলন করতেছি যে সেন্ট মার্টিনে মানুষ যাওয়া মানে লিমিটেশন করে দেওয়া উচিত, ওরা তো একটা ক্যাপাসিটি আছে, যে পরিমাণ দূষণ সেটা আরেকদিন আলোচনা করব। তো সেন্ট মার্টিনে ওখানকার স্থানীয় বাসিন্দাদের, ওদের তো খাবার দাবার আমাদের এই পার থেকে যায়, আপনি সমস্ত কেনাকাটা, তাদের চাল ডাল ওইখানে কিন্তু উৎপাদন হয় অল্প, ওটা দিয়ে ওদের হয় না। সব আপনার এই যে কমোডিটি পণ্য যেটা চাল ডাল আটা ময়দা চিনি তেল নিত্য প্রয়োজনীয় ট্যুরিস্টদের জন্য যা যা লাগে সবই এই পার থেকে যায়। এই ট্রলার মলার বন্ধ হয়ে যাওয়ার কারণে ওইখানে যারা ট্যুরিস্টরাও যাচ্ছেন তারাও আবার নতুন করে শঙ্কার মধ্যে পড়ছেন যে ওইখানে খরচ টরচ অনেক বেশি হয়ে যাচ্ছে, টাকা বেশি লাগতেছে, এবং ওখানকার যারা স্থানীয় বাসিন্দা আছে তারাও বেশ ঝামেলার মধ্যে পড়তেছে। এবং ওখানকার যারা বিশেষ করে ওই অঞ্চলের মানুষ অনেকেই মাছ ধরে জীবিকা নির্বাহ করে, তাদের চলার মালা সবকিছু বন্ধ এখন। তো সব মিলায় এটা বাংলাদেশের জন্য একটা উটকো একটা ঝামেলা। বাংলাদেশ এই যে একটা ছবি দিচ্ছে, বর্ডার গার্ড বাংলাদেশ তাদের সীমান্ত যে কোস্ট গার্ডের সাথে তারা ওই সীমান্ত এরিয়া তারা পাহারা দিচ্ছে, এবং আরআরসি যারা এই যে মানে শরণার্থ ত্রাণ এবং প্রত্যাবাসন কমিশনার, সেখানে উনিও এই ইন্টারভিউতে বলছেন যে বাংলাদেশের সীমান্তে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। তো বাংলাদেশের যত রকমের প্রস্তুতি নেওয়া দরকার বাংলাদেশ নিয়েছে, কিন্তু এটা আমাদের মানে আরেকটা অস্বস্তির দিক, যেটা একটা উটকো ঝামেলা হিসেবে আমার কাছে মনে হচ্ছে, এবং এই দিকে সবার নজর থাকতে হবে।